পাত্তা দেবে না, সারাক্ষণ বকবক করতে থাকে। আসলে কি ভাবে বলো তো, তুমি এ বাড়িতে ড্রাইভারি করো তাই ওর স্ট্যান্ডার্ড আর তোমার স্ট্যান্ডার্ড একই। চড়ুইদিদি চুপ কর। তুমি নিজেও এই কথাটা অনেকবার বলেছো, কিন্তু সেটা শুধু মুখে বলার কথা। তোমার স্ট্যান্ডার্ড আর ওর স্ট্যান্ডার্ড সেম নয়, আলাদা। তুমি কত ট্যালেন্টেড, শিক্ষিত, তুমি গান গাও, কত কিছু করো। হ্যাঁ, অভাবে পড়ে তুমি আমাদের বাড়িতে গাড়ি চালাচ্ছ, তা আজ বাদে কালে কাজটা তুমি করবে না। আর ওই কাজ ছাড়া আর কোনো কাজই পাবে না, কারণ না শিখেছে লেখাপড়া, না আছে কোনো গুণ। চড়ুই, তুমি যাই বলো আমাদের ক্লাসটা কিন্তু একই, আর ওর কোনো গুণ নেই সেটা তোমরা জানলে কি করে? তোমরা ধরেই নিয়েছো ওর কোনো গুণ নেই, হঠাৎ বলে দিলে যে ওর দ্বারা কোনোদিন কিচ্ছু হবে না, এই একই কাজ ও সারা জীবন করে যাবে। হ্যাঁ, আমি গান গাইতে পারি, তাই জন্য হয়তো তোমার মনে হয় আমার গুণ আছে। আমি কিন্তু জানি ও গান গাইতে পারে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? সবাই তো আর একরকম গান গায় না, ও ওর মতো করে গান গায়। তুমি ওর গান কবে শুনলে? শুনেই বলছি। আর তাছাড়া গান যদি নাও গাইতে পারে, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, এটাও কিন্তু একটা বড় গুণ। ও মিনি দিদিকে কতটা ভালোবাসে কখনো ভেবে দেখেছো? আমার তো মনে হয় তোমাদের বাড়িতে তোমরা যতটা ভালোবাসো তার থেকে অনেক বেশি ভালোবাসে। এটাও কিন্তু একটা বড় গুণ আমার কাছে। যাকগে, আজকে আমি আসি। ও কি একটা বলবে বলছিল, ওর তো বোনের বিয়ে, তাই নিয়ে কিছু দরকারি কথা আছে হয়তো। আমি এগোলাম। যত তোমাকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি লালন। তুমি আমাদের ক্লাসের না, তোমার সঙ্গে আমাদের স্ট্যান্ডার্ডেরও কোনো মিল নেই, কিন্তু তোমার ওপর একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে আমার। কেন? তবে এই কথাটা জেনে রেখো, তোমার উপর আমি সর্বস্ব বাজি ধরেছি। একদিন তোমাকে আমি অনেক বড় দেখতে চাই, অনেক অনেক বড়। আরে বাবা, একটু আস্তে হাঁটো না, আমাকে দেখেই দৌড়তে আরম্ভ করলে। তো তোমার আসার তো কোনো দরকার ছিল না। উরি বাবা, এত রাগে তো আমি ভস্ম হয়ে যাব। তুমি ডাকলে তাই এলাম। তা কে বলেছে তোমাকে আসতে? হ্যাঁ, কোনো দরকার ছিল না। আমি কে? আমি তো কাজের লোক। আমার স্ট্যান্ডার্ড তোমার স্ট্যান্ডার্ড তো আলাদা, সবাই তো তাই বলে। আমি কি সেটা বলেছি? তুমি কি বলেছো বলনি সেটা বড় কথা না, সবাই তো তাই বলে না। আর চড়ুই দিদি কি কি বলেছেন আমি সব শুনেছি। আচ্ছা, অন্য কারোর কথার দায়ও কি আমার? আমি কি করেছি? এই চুপ করো তো। আরে বাবা, শোনো শোনো শোনো, কথাটা তো বলে যাও। আমার না তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই, আমি কোনো কিছু বলবো না তোমাকে, ব্যাস। আমি কি করেছি? আমার উপর এত রাগ দেখাচ্ছ কেন? খুব তো গাড়িতে আসার সময় গল্প করছিলে, হ্যাঁ? তাতেও তোমাদের গল্প শেষ হয়নি। আর হ্যাঁ গো, আজকাল কি রাত অবধি কলেজ খোলা থাকে নাকি? যার কলেজ তাকে গিয়ে জিজ্ঞেস করো না। আমার না বই গেছে জিজ্ঞেস করতে। আরে শোনো কথাটা আমার। ওদের কলেজে সোশ্যাল চলছে, ওদেরও রিহার্সাল চলছে, ওরাও তো কিছু একটা করবে, তাই রাত হচ্ছে। রাত হচ্ছে না দিন হচ্ছে না ও তো জানার আমার কোনো ইচ্ছে নেই। তা কথাটা কে তুললো? হাত জোর করে ক্ষমা চাইছি, হ্যাঁ ক্ষমা করে দাও আমাকে, আমি তুলেছি। তখন থেকে ঝগড়া করেই যাচ্ছে। গলা নামিয়ে। তো ঝগড়াটা কেন করছো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি তো ঝগড়ুটে না, আর তুমি তো খুব ভালো ছেলে। কি সুন্দর গাড়িতে আস্তে আস্তে গল্প করো, বাড়িতে এসেও গল্প করো, হা 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 করে হাসাহাসি করো, দারুণ। আমি আসতেই কেমন চড়ুই দিদি খেপে গেল বলো তো? আমার সঙ্গে কি ওদের হাহাহি করার সম্পর্ক যে আমি হাহাহি করে বেড়াবো? আমি বাহ। নিজের মাপটা জানি ফুলঝুরি। আমি যখন গেলাম তখন তো দেখলাম সুন্দর হা 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 করে হাসছিলে। তা হাসির কথা বললে হাসবো না? তাহলে বলছো কেন? হ্যাঁ
তোমাদের সাথে ওর ওইসব ওই হা হি সম্পর্ক নয়, হাসি ঠাট্টা সম্পর্ক নয়। আরে বাবা, কোনো হাসি ঠাট্টা সম্পর্ক সত্যি। ও আমাকে বলছে ও নাকি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে আমি একজন বিশাল বড় গায়ক হয়ে গেছি, সবাই নাকি আমার পেছন পেছন দৌড়চ্ছে আমার সই নিতে, আর ও সেই ভিড়ে ছিল, আমি ওকে চিনতে পারিনি। এসব বললে আমি হাসবো না, তুমি বলো? খুব ভালো। হ্যাঁ, আজকাল তোমাকে নিয়ে স্বপ্নও দেখছে। আরে সেটাই তো বলছি, অবাক কাণ্ড, বড় লোকেদের যত খেয়াল। কথাটা বলো না, কি বলবে বলছিল তখন? না গো, আমার না তোমাকে কোনো কিছুই বলার আর ইচ্ছে নেই, ঠিক আছে? আরে এ কি রে বাবা, শোনো কথাটা, শোনো আমার। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? ইচ্ছে চলে গেছে মানে? সত্যি গো, আমার না তোমাকে আর কোনো কিছুই বলার ইচ্ছে নেই। ঠিক আছে, বলতে হবে না, কাউকে দিয়ে জোর করে কিছু বলানো যায় না। তোমাকেও আর আমার পেছন পেছন আসতে হবে না, আমি একাই বাড়ি চলে যেতে পারবো। হ্যাঁ, সেই আমি জানি তুমি একা যেতে পারবে, এতকাল তো একাই যাতায়াত করেছো, হুট করে তো আর ঘোড়া দেখে খোড়া হন। ও বাবা, তুমি আমাকে চড়ুই দিদির কথাগুলো তুমি বলছো? একটা আস্ত ইডিয়েট। এই, ইংরেজি জানো বলে কিন্তু একদম আজে বাজে কথা আমাকে বলবেন, আমি বলে আমি দিচ্ছি। কোনো আজে বাজে কথা বলিনি, যা বলেছি ঠিকই বলেছি। চড়ুই তোমাকে কি বলেছে? তুমি ঘোড়া দেখে খোড়া হয়েছে। আমি বলেছি তুমি ঘোড়া দেখে খোড়া হওনি, এই একটা কথা তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে চাই না গো, আমার বোঝার কোনো দরকার নেই। আরে তুমি ডাকলে আমি চলে এলাম, তাতেও তোমার রাগ কমলো না? আমার আগে কিছু এসে যায় তোমার? এ জানে বাবা। মানে? কিছু না, আমি এতবার এক কথা বলতে পারি না। তোমার বলার ইচ্ছে নেই, তুমি বলো না। আমি নিজে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, যাবো তোমার বাড়ি অব্দি। কাল থেকে ছুটি। তোমাকে আমি বললাম না যে আমাকে ছুটি দিচ্ছে না? আমার তো কোনো কথাই তুমি ভালো করে শোনো না দেখছি। তোমার তো আবার কাল ফাংশন। চড়ুই আসবে। কি এখানে আমি কি করব বলো তো? এটা পাবলিক ফাংশন, সেখানেও গান শুনতে আসবে, আমি এখানে কিছু বলতে পারি? কই, আমাকে তো আসতে বললে না। তোমাকে বললে যেন তুমি আসতে। বলে তো দেখতে। ঠিক আছে, এখন বলছি, কালকে আমার ফাংশন, গান শুনতে এসো। কোনো দরকার নেই, হ্যাঁ, আমাকে অত দয়া দেখাতে হবে না। আরে বাবা, আমি দয়া দেখাচ্ছি না, আমার কথাটা শোনো। আমার নিজেরই ভয় করছে, এটা বড় লোকেদের জায়গা, আমি একটা গলির ছেলে, রাজপথে গিয়ে নাকি গান গাইবো। রাতে ঘুম আসছে না জানো। কি হলো, যাবে না তো তাহলে? না, ঠিক আছে। আমার আর যাওয়ার দরকার কি বলো? তোমার ফাংশনে তো কত লোক আসবে, অভাব আছে নাকি লোকের? কে আসবে শুনি? ও বাবা, চড়ুই দিদি তো আসবেই, তারপর কেশব চুন্নি না মুন্নি, সেও নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেও ও বাবা, রাগ হয়ে গেল নাকি তোমার? কথা বাড়িও না, চলো। এই, কিসের এত রাগ? হ্যাঁ, কিসের এত রাগ? তোমার রাগটা রাগ না, আমার রাগটাই দোষের। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলছি, মুন্নিকে নিয়ে কোনো কথা আমাকে বলবে না। তুমি বোঝো না আমার ব্যথাটা বেড়ে যায়। ব্যথা যে চলে গেছে, তাকে নিয়ে আবার কিসের এত ব্যথা গো? যাই হোক, আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আমার যেটা বলার আছে সেটা আমার শোনার দরকার নেই, অনেকবার জিজ্ঞেস করেছি, বলনি যখন, আর বলতে হবে না। এই এই, শুনতেই হবে না, শুনে তুমি কোথাও যাবে না। হ্যাঁ, আর আমি আমার ব্যাপারে কিছু বলছি না। আমি জানি আমার ব্যাপারে কারোর কিছু শোনার নেই, কেউ নেই পৃথিবীতে যে আমার কথা শুনবে। আমি আসলে বড় মামুকে নিয়ে কথা বলছি। বড় মামুর আবার কি হলো? বড় মামুর চাকরিটা চলে গেছে। ওমা, সে কি? সেটাই তো বলছি, সেটা বলার জন্যই তো আমি ছটপট ছটপট করছিলাম। শোনো, বড় মামু কিন্তু কাউকে বলতে না করেছে। বড় মামু শুধু বড় মামিকে কথাটা বলেছে। আমি আসলে চা নিয়ে ওদের ঘরে যাচ্ছিলাম, তো সেই সময় কথাটা শুনেছি। আমার না বড় মামুর জন্য খুব কষ্ট হচ্ছিল গো। বড় মামু খুব কাঁদছিল। এ বাবা, কি হবে বলো তো? তোমার কথা শোনার কেউ নেই, তাই তো? সত্যি তো কেউ নেই। কে আছে আমার কথা শোনার? আর কেউ কোনোদিনও হবেও না। কি করে জানলে? কেউ তো আসতেও পারে। ধুলো কোনা